দর্শক কিছু কি বুঝতে পারলেন? আসলে এই যে ভিডিও এটা পোস্ট করেছেন ইন্ডিয়া টুডের রাজদীপ সারদেশাই। এই যে রাজদীপ সারদেশাই এটা পোস্ট করেছেন, এই ভিডিও দেখতে পাচ্ছেন। এটা পোস্ট করে কিছু কথা উনি লিখেছেন। যিনি আসলে গতকালকে একটা প্রোগ্রাম হয়েছে ইন্ডিয়া টুডেতে, এই ছিল প্রোগ্রামটা। কালকে যে কার্গিল বিজয় দিবস ছিল সেটা নিয়ে একটা প্রশ্ন রাখা হয়েছিল, হোয়াই পলিটিক্স ওভার কার্গিল বিজয় দিবস বলে একটা টক শো চলছিল এই চ্যানেলে, আর সঞ্চালনা করছিলেন রাজদীপ সারদেশাই, যিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এমপি সাগরিকা ঘোষের স্বামী রাজদীপ সারদেশাই। তো এটা নিয়ে টক শো হচ্ছিল, অনেকে ছিলেন, তাদের মধ্যে ছিলেন এই মহিলা যার নাম হচ্ছে সাজিয়া ইলমি, বিজেপির তরফ থেকে উনি ছিলেন। তো তর্ক বিতর্ক যা হয় আর কি চলছিল। তো চলতে চলতে রাজদীপ সারদেশাই যেটা মানে সত্যি বলছিলেন, যারা ওখানে টেকনিক্যাল ব্যাপারটা যারা দেখছিলেন তাদেরকে উদ্দেশ্য করে মাইকটাকে অফ করে দিন, মানে সাজিয়া ইলমির মাইকটাকে অফ করে দেওয়ার কথা বলেছিলেন লাইভ শোতে। মানে তর্ক বিতর্ক হচ্ছে, উনি কিছু বলছেন, এইসব যেমন হয় আর কি, অ্যাঙ্কারও বলছেন আর গেস্টও বলছেন। তো এই করতে করতে রাজদীপ সারদেশাই অন শো যারা টেকনিশিয়ান আছেন আর কি ওখানে, তাদের উদ্দেশ্যে বলেন যে মাইকটাকে বন্ধ করে দাও, মানে বিজেপির যিনি স্পোক্স পারসন তার মাইকটাকে বন্ধ করে দেওয়ার কথা বলেন অন এয়ার। সেটা শুনতে পাওয়া যাচ্ছিল এবং উনিও শুনেছেন। তো উনি শোনার পরে মাইক যখন বন্ধ করে দিতে বলেছেন, তাহলে আমার আর এই শোয়েতে থেকে কী লাভ। তো উনি তারপরে যে ভিডিও আপনারা দেখছেন ওই ভিডিওটা আবার রাজদীপই টুইট করেছেন এখানে, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো যখন অ্যাঙ্কার বলছেন মাইকটা অফ করে দিতে, তখন উনি আর ওই শোতে থাকার প্রয়োজন মনে করেননি। তো সেই জন্যে উনি নিজেই মাইক খুলে নিজেই মানে উঠে পড়তে শুরু করেন, সাজিয়া ইলমি। তো এখন কি হয়েছে তারপর ঘটনা, এই যে ভিডিও যে পোস্ট করেছেন রাজদীপ সারদেশাই, এখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে মাইকটা খুলে চলে গেলেন, তারপর দেখবেন ক্যামেরাটা আবার ওনার দিকে ফোকাস করা হবে, তখন উনি এই যে ক্যামেরাটা দেখবেন ওনার দিকে এই যে ফোকাসটা করা হলো, উনি ক্ষিপ্ত হয়ে যান সাজিয়া ইলমি। উনি তখন এসে চড়াও হয়েছেন, যেটা পরিষ্কার বুঝতে পারছি ক্যামেরা পার্সনের উদ্দেশ্যে। এই হচ্ছে ব্যাপার। ভালো করে আর একবার ভিডিওটা দেখুন। টক শো চলছিল, রাজদীপ সারদেশাই গেস্টের মাইক অফ করতে বলেন। উনি তখন ভাবেন যে যখন মাইক অফ করতে বলা হচ্ছে, তাহলে আর আমার আর এখানে থেকে কি লাভ। উনিও উঠে পড়েন, উঠে ওখান থেকে সরে যান। কিন্তু ক্যামেরা আবার উনি যেদিকে যাচ্ছিলেন বা ছিলেন সেদিকে ক্যামেরাটা যখনই মানে যখনই ক্যামেরাটা ফোকাস করতে গেলেন, উনি ক্ষিপ্ত হয়ে গেলেন, এসে ক্যামেরাম্যানের ওপরে চড়াও হয়েছেন। এখন এই চড়াও হওয়াটা নিয়ে রাজদীপ সারদেশাই উনি আর কি এই ভিডিও পোস্টের মাধ্যমে মানে বোঝানোর চেষ্টা করছেন, বা ওই আর কি যেটা বলার সেই চেষ্টা করছেন যে দেখুন কি অবস্থা। আমি যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে রাজদীপের, এই যে। এবং রাজদীপ সারদেশাই বলেছেন যে আমাদের টক শো চলাকালীন অনেক সময় আমাদেরকে মাইক অফ করতে হয়, কোনো গেস্টের মাইক অফ করতে হয়, কোনটা অন করতে হয়, যাতে করে হাউলিং না হয়, যেটা আর কি বলার চেষ্টা করেছেন। কিন্তু অন এয়ার যেভাবে আপনারা যারা প্রোগ্রাম
দেখেছেন তারা বলতে পারবেন অন এয়ার মাইকটাকে বন্ধ করার কথা বলছেন, এটা খুব ইনসাল্টিং। আমারও দেখে নিজের খুব মনে হয়েছে ইনসাল্টিং। মাইক অফ কার করতে হবে কি হবে না, সেটা যারা টেকনিশিয়ান থাকেন পিসিআরে তারাই জানেন, যে যখন হাউলিং হবে, মানে একসঙ্গে অনেক মানুষের কথা হবে, তখন কার কথা, ওখানে তো একজন তো মানে প্রডিউসার তো একজন থাকেন, তো এই যে মানে যেখানে কন্ট্রোল করা হয় পিসিআর, সে পিসিআরে তো একজন প্রডিউসার থাকেন, তিনি ইনস্ট্রাকশন দেন অ্যাঙ্কারকে কী করতে হবে না করতে হবে যখন কোনো এদিক ওদিক হয়ে যাবে প্রোগ্রাম। অ্যাঙ্কার মেনলি কন্ট্রোল করেন সামনে থেকে, কিন্তু পেছন থেকে একজন থাকেন প্রডিউসার, তিনি ঠিক করে দেবেন কার মাইক কমাতে হবে, কার মাইক নামাতে হবে, কার মাইকটা এই মুহূর্তে তুলতে হবে। একজন সাউন্ডের মিক্সচার থাকে না, সাউন্ড মিক্সিংয়ের মানুষ থাকেন ওখানে, পিসিআর থাকেন। আপনারা যারা দেখেন সামনে এই কজনকে দেখছেন, পেছনে অনেক লোকের যোগ আছে, ক্যামেরা পার্সন, সাউন্ডম্যান, সাউন্ড রেকর্ডিস্ট, প্রডিউসার, অনেক থাকেন ভিতরে। তো তিনিই কন্ট্রোল করে দেন সম্ভবত। অ্যাঙ্কারকে ওইভাবে চেঁচিয়ে বলতে হয় না যে মাইকটা অফ করুন। অ্যাঙ্কার যদি চেঁচিয়ে বলেন অন এয়ার যে মাইকটা অফ করে দিন ওনার, এটা খুব ইনসাল্টিং। এটা বলার কোনো অপেক্ষা রাখে না, যে কোনো গেস্টের কাছে এটা ইনসাল্টিং। এবং উনি যেভাবে কথাটা বলছিলেন তাতে আমার মনে হয়েছে ইনসাল্টিং। এবং যখন উনি মাইকটা খুলে উঠে পড়ছেন, আমি দর্শক ওই ভিডিও কেন আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ ইন্ডিয়া টুডে এদের নিজস্ব প্রোগ্রাম, তো কপিরাইটের ব্যাপার বলে আমি ভিডিও দেখাচ্ছি না। যারা দেখতে চান একটু দেখে নেবেন গতকালকে প্রোগ্রাম টকশো। তো যখন উনি মাইকটা খুলে উঠে চলে যাচ্ছেন, তখনও রাজদীপ সারদেসাই বলছেন যাক, মানে কোনো নেই যে গেস্ট একজন চলে যাচ্ছেন, তাকে মানে যিনি অ্যাঙ্কার তিনি তো প্রোগ্রামটাকে শেষ করবেন না ঠিক মতো করে, তো চলে যান, মানে যেন চলে গেলেই যেন উনি বাঁচেন, মানে এই টাইপের অন এয়ার উনি যেভাবে ব্যবহারটা দেখিয়েছেন রাজদীপ সারদেসাই, ওই টিএমসির রাজ্যসভার এমপির যিনি স্বামী। তো এই হচ্ছে ব্যাপার। তো এই ভিডিও দিয়ে রাজদীপ সারদেসাই যেটা এস্টাবলিশ করার চেষ্টা করছেন, বলার চেষ্টা করছেন যে এই সাজিয়া ইলমি কতটা অভদ্র, যেটা আর কি লেখেননি, মানে যেটা বোঝানোর চেষ্টা হচ্ছে যে দেখুন আমাদের একজন ক্যামেরা পার্সন যিনি দায়িত্ব সামলাতে গেছেন, হ্যাঁ, তার কাজটা হচ্ছে ক্যামেরা করা, তাকে কীভাবে ইনসাল্ট করা হয়েছে বা চড়াও হয়েছে এটা বলে বিজেপির ওই নেত্রী বা স্পোক্স পার্সন তার ব্যাপারে একটা আর কি এক্সপোজ করার চেষ্টা করেছেন যে কত খারাপ দেখুন। কিন্তু আমি দেখছিলাম এই যে ভিডিও পোস্টের পরে সাজিয়া ইলমি উনি আবার একটা করেছেন, রিয়াকশান দিয়েছেন, আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। উনি একটা রিয়াকশান দিয়েছেন, সাজিয়া ইলমি, আচ্ছা এই যে একটা লম্বা পোস্ট উনি কিন্তু করেছেন, আমি লম্বা পোস্টটা আপনাদেরকে ক্লোজলি দেখানোর চেষ্টা করছি, একটু ওয়েট করতে হবে। উনি কতগুলো পয়েন্ট করে উনি লিখে দিয়েছেন, আমি আপনাদেরকে একটু ফোকাস করে দেখাতে চাই, দাঁড়ান। এই যে দেখুন উনি পয়েন্ট করে লিখে দিয়েছেন যে থ্যাংক ইউ, এরকম একটা এভিডেন্স শো করানোর জন্য রাজদীপকে থ্যাংক ইউ জানিয়েছেন বলে এইসব কথা লম্বা 1, 2, 3, 4 অনেকগুলো পয়েন্টে ভাগ করে লিখেছেন, 9টা পয়েন্টে ভাগ করে লিখেছেন। আমি পড়েছি আগে, যেটা মূল কথা বলতে চেয়েছেন এই সাজিয়া ইলমি, যে আমি যখন প্রোগ্রামটা শুরু করব তার আগেই যে ক্যামেরা পার্সন তার সঙ্গে আমার কথা হয়েছে যে আমার পায়ের প্রবলেম আছে, হুইল চেয়ারও মানে ব্যবহার করছেন না কি ব্যাপার আর যাই হোক। তো যখন আমি মাইকটা খুলছি দেখতে তো পাচ্ছেন উনি যে আমি মাইকটা খুলছি, আমি চলে যাচ্ছি। তো আমার এতে হেল্প করার থেকেও উনি যেটা করছেন আমার আপার সাইডকে ফোকাস করে আমার দিকে ক্যামেরা তাক করে রাখছেন। আমি তো প্রোগ্রাম থেকে আউট হয়ে যাচ্ছি, এটা তো উনি দেখতে পাচ্ছেন, তার সত্ত্বেও আমাকে ফোকাস করা, এবং আমি মাইক এইভাবে খুলছি, আমার বডির আপার পার্টকে ফোকাস করে দেখানো,
এটা কি ধরনের ব্যাপার। এবং রাজদীপ সরদেশাইয়ের উদ্দেশ্যেও একটা কথা বলেছেন, যদি আপনার ওয়াইফ কি এটাকে অ্যালাউ করতেন যদি এরকম হতো, মানে এটাও বলার চেষ্টা করেছেন। তো যখন আমি সরে যাচ্ছি তখন আমার আবার একে দেখানো বারবার, আমি মাইক খুলছি আর খুলছি এইভাবে দেখানো, তো এটা তো আমার কাছে অস্বস্তির একটা ব্যাপার হচ্ছিল। আমার এমনিই শরীর ঠিক নেই, পায়ের প্রবলেম আছে, তো সেখানে আমাকে এ করার থেকে আমি মাইক খুলছি আর খুলছি সেটা আমাকে আবার দেখানো হচ্ছে, ফোকাস করে ঘুরে ঘুরে দেখানো হচ্ছে। তো এটা কেন? এটা তো অস্বস্তির ব্যাপার। সেই জন্যে এটা রিয়াকশান দেখিয়েছেন, এটা উনি বলার চেষ্টা করেছেন যে গেস্টকে ইনসাল্ট করবেন, গেস্টকে ডাকবেন, ইনসাল্ট করবেন, আমি যদি আমার মাইক অফ করে দেবেন, তারপরে আবার আমি সরে যখন পড়ছি মাইক খুলছি এইভাবে হাত দিয়ে খুলছি, সেটাকে ক্লোজ করে দেখাবেন। তো এইসব করলে মানে এরকম হলে কি করে হবে? তো এটা হচ্ছে আমার রিয়াকশান বলে উনি এইসব পয়েন্ট লিখে উনি একটা ওই মানে টুইটেই, এক্স হ্যান্ডেলেই উনি রিয়াকশান ব্যক্ত করেছেন। তো এই হচ্ছে ব্যাপার দর্শক, দেখতে খুবই হয়তো অড লাগছে, কিন্তু ভিতরে হচ্ছে এইসব কাহিনী। তবে আমি একটা কথা বলবো যে এইভাবে ওভার রিয়াক্ট না করলেই পারতেন সাজিয়া ইলমি, কারণ কোনো ক্যামেরা পার্সন বা যে কোনো মানুষ কারোর ওপরে যদি মনে হয় যে তিনি অন্যায় করছেন, ঠিক করছেন না, হ্যাঁ হয়তো রাগ হবে, ক্ষোভ হবে, কিন্তু সেটাকে সংযত রাখাটাই হচ্ছে কর্তব্য। হয়তো চড়াও হওয়াটা, অনেক সময় ভিডিও আসে সেটা অনেকে ভালোভাবে নেনও না। তো এই রকম ওভার রিয়াক্ট না করে উনি ওনার কর্তৃপক্ষকে বলতে পারতেন, ওনার যেখানে বলার সেখানে বলতে পারতেন। তো সেটা না করে যেহেতু উনি রিয়াক্ট করেছেন ক্যামেরাম্যানকে উদ্দেশ্য করে, এখন সেটা নিয়ে আবার রাজদীপ সরদেশাই একটা আলাদা ক্যাম্পেইন কার্যত শুরু করে দিয়েছেন। একটা সুযোগ পেয়েছেন হয়তো এটা নিয়ে কথা বলার, তো উনি করছেন। তবে সংযত থাকলেই আমার মনে হয় ভালো হতো এইসব ক্ষেত্রে। ওনার ক্ষেত্রে হয়তো হ্যাঁ একজন মহিলা হিসেবে অস্বস্তির লেগেছে, সেটা মানছি, কিন্তু তবুও এগুলোকে তো সাপোর্ট করতে পারি না, কোনো মানুষের উপরে চড়াও হওয়াটা, সেটা এক কথায় বলা যায়। দর্শক বলবেন যা বলার, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।